কখনো কি মনে হয়েছে আপনার বন্ধুটির চোখে আপনি একটু বেশি গুরুত্বপূর্ণ? তার ব্যবহারে কি এমন কিছু আছে যেটা সাধারণ বন্ধুত্বের বাইরে যায়? আজ আমরা জানব কিভাবে বোঝা যায় সে শুধুই বন্ধু নয়, সে হয়তো আপনাকে ভালোবাসে। 1 নম্বর, বন্ধুত্বে বাকি সবার থেকে আলাদা ব্যবহার। মনোবিজ্ঞানের মতে একজন মানুষ যার প্রতি বিশেষ অনুভূতি রাখে সে তার প্রতি অ্যাটেনশন বায়াস দেখায়। এর মানে হলো সে আপনার প্রতি বেশি মনোযোগী হয়, আপনার ছোট ছোট জিনিস মনে রাখে যেটা অন্য বন্ধু হয়তো রাখে না। ধরুন আপনার শরীর খারাপ, সবাই হয়তো শুধু বলল গেট ওয়েল, কিন্তু সে রাতে আপনার ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়। যখন আপনি বলেন আজ একটু মন খারাপ, সে তখন বলে তুমি না হাসলে আমার ভালো লাগে না। এগুলোই সেই সিগন্যাল যা বন্ধুত্বের বাইরে যাওয়া গভীর অনুভূতির ইঙ্গিত দেয়। 2 নম্বর, কথার মাঝে গোপন অনুভূতির ইঙ্গিত। মনোবিজ্ঞানী ডক্টর সুসান ক্রাউন হুইটবর্ন বলেছেন, যখন কেউ আপনাকে পছন্দ করে সে অজান্তেই কথা বলার মধ্যে ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে দেয়। যেমন, তুমি বিয়ে করবে কেমন মেয়ে বা কেমন ছেলেকে, তুমি না একদিন অনেক বড় কিছু করবে, আমি দেখব। এই ধরনের ফিউচার ইনক্লুশন বা ভবিষ্যতে আপনাকে নিজের জীবনের অংশ হিসেবে কল্পনা করাটা একটা পরিষ্কার লক্ষণ। 3 নম্বর, সে কি ঈর্ষান্বিত হয়? আপনি যদি অন্য কারো সঙ্গে বেশি কথা বলেন বা ঘনিষ্ঠ হন, সে কি একটু অস্বস্তি বোধ করে? মনোবিজ্ঞানে একে বলে জেলাসি রেসপন্স। এটা তখনই জাগে যখন তার ওনারশিপ বা বন্ড অনুভূতি তৈরি হয়। সে হয়তো সরাসরি কিছু বলে না, কিন্তু গম্ভীর হয়ে যায়, কথার মাঝেই কাটা কথা বলে। তোমার ওই বন্ধুটি তোমার খুব কাছের হয়ে গেছে নাকি? এই ঈর্ষা নিছক বন্ধুত্ব নয়, এটা ভালোবাসার এক অচেনা ভাষা। 4 নম্বর, সে কি আপনার প্রতি অপ্রত্যাশিতভাবে দায়িত্ববান? বন্ধু হিসেবে আমরা সবাই পাশে থাকি, কিন্তু যে আপনাকে পছন্দ করে সে চায় আপনার সমস্ত সমস্যার সমাধান করতে। আপনি টাকার টানাটানির কথা বললে সে নিজেরটা না খেয়ে আপনার জন্য কিছু নিয়ে আসে। আপনি মানসিকভাবে ভেঙে পড়লে সে রাত জেগে আপনার সঙ্গে কথা বলে। মনোবিজ্ঞানে একে বলে প্রোটেক্টিভ বিহেভিয়ার ইন অ্যাটাচমেন্ট। যাকে আমরা ভালোবাসি তাকে রক্ষা করার প্রবৃত্তি আমাদের মধ্যে জন্মায়। 5 নম্বর, সে কি আপনাকে নিয়ে দুশ্চিন্তা করে? সে কি অকারণে ভাবে আপনি কষ্টে আছেন? তুমি আজকাল একা একা থাকো কেন? এই প্রশ্নগুলো যত টানা কৌতূহল, তার চেয়ে বেশি এক ধরনের অন্তর্নিহিত ভয়। ভয় যেন সে আপনাকে হারিয়ে না ফেলে। ডক্টর লিসা ফায়ার স্টোনের মতে, লাভ অলওয়েজ ক্যারিজ এ সাভেল অ্যাংজাইটি, দ্য ফিয়ার অফ ইমোশনাল লস। যে বন্ধুর মধ্যে এই ভয় দেখা দেয় সে শুধুই বন্ধু নয়, সে ভালোবাসে। 6 নম্বর, তার চোখে আপনি স্পেশাল। কখনো লক্ষ্য করেছেন সবাই যখন আপনাকে কেমন যেন একভাবে দেখে, সে তখন আপনার মধ্যে অদ্ভুত রকম সৌন্দর্য খুঁজে পায়? আপনি যখন নিজের চেহারা বা গড়ন নিয়ে দ্বিধায় ভোগেন, সে তখন বলে তুমি নিজের কথা বোঝো না রে, তুমি অনেক সুন্দর। এই প্রশংসা শুধু মুখের কথা নয়, এটা অ্যাফেকশনাল ফিল্টার যা কেবল প্রেমের বর্ণনায় দেখা যায়। 7 নম্বর, সে কি কখনো অস্বীকার করে ফেলেছে? সবচেয়ে বড় সংকেত, যখন আপনি তাকে জিজ্ঞেস করেন তুমি আমাকে পছন্দ করো, সে হয় হেসে এড়িয়ে যায় অথবা বলে না রে, তুমি আমার খুব ভালো বন্ধু। কিন্তু কিছু একটা চাপা পড়ে যায় তার চোখে মুখে। মনোবিজ্ঞান বলছে মানুষ যখন নিজের অনুভূতি স্বীকার করতে ভয় পায় তখন সে অজান্তেই মাইক্রো এক্সপ্রেশন ফেলে। 1 সেকেন্ডের এক ভেঙে পড়া চোখের চাহনির এক চঞ্চলতা যা বলে দেয় সে নিজেকেই ঠকাচ্ছে। ভালোবাসা কখনো হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে জমে। একটা বন্ধুত্ব থেকে কিছু অতিরিক্ত যত্নে, কিছু গোপন ভয়,
আর কিছু অস্বীকারে। আপনি যদি বুঝতে চান সে বন্ধুর থেকেও বেশি কিছু ভাবে কি না, তবে তার শব্দ নয়, তার ব্যবহার দেখুন। প্রেম সবসময় মুখে বলে না, কখনো সেটা এক কাপ চায়ে লুকিয়ে থাকে, কখনো রাত জেগে লেখা এক মেসেজে, আর কখনো আপনার দুঃখে তার চুপ করে থাকার মধ্যেই। সে যদি সত্যি আপনাকে ভালোবাসে তবে সেটা ঠিকই প্রকাশ পাবে। আপনার চোখ না দেখুক, আপনার হৃদয় ঠিকই টের পাবে। শুধু খোলা মনে অনুভব করুন, সে কি বন্ধুর মতো নাকি আরও কিছু বেশি।